কারামন্ত্রীর হেফাজতে রয়েছেন সঞ্জয় রায়। আর কারামন্ত্রী যদি ধনঞ্জয়ের রেফারেন্স দেন, তার মৃত্যুর কথা বলেন, তাহলে আমাদের চিন্তার কারণ আছে। তার হেফাজতেই রয়েছে সঞ্জয় রায়। উনি এই কাণ্ডের সব থেকে বড় প্রমাণ। আরজিকর কাণ্ডে একমাত্র ধৃতের প্রাণ সংশয়ের আশঙ্কা বিজেপি নেতার। কিন্তু কেন জেলেই মারা যেতে পারেন সঞ্জয় রায়? আরজিকরের ধৃতকে নিয়ে কেন এমন আশঙ্কা বিজেপির? প্রশ্নটা বেশ জোরালো হচ্ছে। আরজিকরের ধৃত যেন ধনঞ্জয় না হয়ে যান, সম্প্রতি এমনই আশঙ্কার কথা শুনিয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার এই মন্তব্য নিয়ে জলঘোলাও কম হয়নি। সেই মন্তব্যকে সামনে রেখে এবার আরও এক নয়া বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জেল হেফাজতে বড় কিছু হতে পারে ধৃতের, এমন আশঙ্কা বিজেপির। শনিবার সাংবাদিক সম্মেলনে জগন্নাথ বাবু এই সঞ্জয় রায়ের প্রসঙ্গ তুলে বলছেন যে আগে চন্দ্রনাথ সিনহা উনি ধনঞ্জয়ের রেফারেন্স টেনেছিলেন। আপনারা খুশি হয়েছিলেন কারামন্ত্রীর বিবেক জেগেছে বলে। আমরা দেখেছিলাম সেই বিষয়টা। তবে এখানে ষড়যন্ত্রের একটা আভাস মিলছে। অভয়াকাণ্ডে সঞ্জয়ের বেঁচে থাকা খুব জরুরি। সঞ্জয় রায় এই মুহূর্তে কারামন্ত্রীর হেফাজতে রয়েছেন। আর কারামন্ত্রী যদি ধনঞ্জয়ের রেফারেন্স দেন, তার মৃত্যুর কথা বলেন, তাহলে তো আমাদের চিন্তার কারণ আছে। যদি ধনঞ্জয়ের রেফারেন্স নিয়ে অতীতে কারামন্ত্রী এই কথা বলে থাকেন, তাহলে বড় চিন্তা। তার হেফাজতে সঞ্জয় রয়েছেন। উনি এই কাণ্ডে সব থেকে বড় প্রমাণ। কারামন্ত্রী তিনি এই কথা বলছেন, ওনাকে এই সমস্ত কিছু বলানো হচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি কি খেয়েছিলেন, প্রথমত সেই প্রশ্ন, কি খেয়ে বলেছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এর আগে উনি ধনঞ্জয়ের রেফারেন্স টেনেছিলেন সঞ্জয়ের প্রসঙ্গে। আপনারা আনন্দে আত্মহারা হয়েছিলেন যে কারামন্ত্রীর বিবেক জেগেছে বলে। আমার স্পষ্ট বক্তব্য ছিল এটা একটি বড় ষড়যন্ত্রের মধ্যেই পড়ছে। অভয়ার কাণ্ড এর যা গুরুত্ব, তাতে সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা খুব জরুরি। এই কারামন্ত্রীর হেফাজতে পশ্চিমবঙ্গ পুলিশের কারাতেই কিন্তু সঞ্জয় রায় রয়েছে। আর কারামন্ত্রী যদি ধনঞ্জয়ের রেফারেন্স দেন, তার মৃত্যুর কথা বলেন, তাকে ফাঁসানোর কথা বলেন, আমাদের চিন্তার কারণ আছে। যদি ধনঞ্জয়ের রেফারেন্স দিয়ে অতীতে কারামন্ত্রী কথা বলে থাকেন, আপনারা দেখাবেন সে বলেছেন কিনা, তাহলে কিন্তু বড় চিন্তার কারণ। কারামন্ত্রীর মুখ থেকে কথা বেরোনো, তার হেফাজতেই সঞ্জয় রায় রয়েছে। এখন অভয়ার দেহ চলে যাওয়ার পর সবচেয়ে বড় প্রমাণ সঞ্জয় রায় নিজে। তাই কারামন্ত্রী এসব অবান্তর কথা বলছেন। উনি সাধারণত, আমার জেলার লোক, উনি কথা না বলার লোক। আপনারা যারা ওনার সঙ্গে জানেন তারা জানেন, ওনাকে দিয়ে ওইসবগুলো বলানো হচ্ছে। আগে চন্দ্রনাথ সিনহা উনি ধনঞ্জয়ের রেফারেন্স টেনেছিলেন। আপনারা খুশি হয়েছিলেন কারামন্ত্রীর বিবেক জেগেছে বলে, এই কথা তিনি বলছেন। আর এখান থেকে দাঁড়িয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপি কেন এই আশঙ্কা করছে। একই সঙ্গে তিনি বলছেন যে স্বাধীনতা দিবসের প্যারেডে স্বাস্থ্য দফতরের কোন ডাক্তার অংশগ্রহণ করেছিলেন সেই নিয়েও নানা প্রশ্ন উঠছে। 8 তারিখ একটি চিঠি এসএসকেএম হাসপাতাল থেকে 4-5 জন ডাক্তারের নামে বেরিয়েছিল, মেমো নাম্বার সহ চিঠি পাবলিশ হয়েছিল। অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এটা কখনো পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 6 তারিখে ইস্যু করা হয়েছে একটি চিঠি পাওয়া গিয়েছে, যার নির্দিষ্ট কোনো মেমো নম্বর নেই। তাতেই 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গিয়েছে। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্তকে সহজ করে দিয়েছে এই চিঠি। কারা আরজিকর কাণ্ডের কুচক্রী, কাদের বাঁচানোর জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশে এই কাজ করেছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শুনুন তার কথা। আরজিকর কাণ্ডে এবার আমরা গ্যাং অফ সন্দীপ ঘোষের হদিশ পেলাম, এবং সেই হদিশ অতি ধূর্ততা, অতি চালাকি করতে গিয়ে সন্দীপ ঘোষের বাহিনী, তথাকথিত স্বাস্থ্য ভবনের যে দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্রের মাধ্যমে বাইরে চলে এসেছে। ইতিমধ্যে আপনারা গত 2-3 দিন ধরে স্বাধীনতা দিবসের প্যারেডে স্বাস্থ্য দপ্তরের কোন ডাক্তারেরা অংশগ্রহণ করেছিল
কাদের করার কথা ছিল, কাদের নামে নির্দেশনামা বেরিয়েছে, সে নিয়ে নানা খবরাখবর পরিবেশন করেছেন, নানা প্রশ্ন করেছেন। আমরা সেই সম্পর্কিত 10 দফা প্রশ্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। আশা করব শাসক দল এবং স্বাস্থ্য দপ্তর এর জবাব দেবে। আমরা কি দেখেছি যে 8ই অগাস্টের একটি চিঠি, যে চিঠিতে SSKM হাসপাতাল এবং যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয়, সেই ক্রসিং এ হাজির হওয়ার জন্য 4-5 জন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল। তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশড হয় সেভাবে চিঠি পাবলিশড হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে। কিন্তু এই চিঠিটি, যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি, যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল, সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 6 তারিখে ইস্যু হওয়া, 6ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে, যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই, M2007 এ ধরনের মেমো হয় না। তো এই মেমো নাম্বারের একটি চিঠি এবং তাতে 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে। 34 জন ডাক্তারের তালিকা। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকে সহজ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এখনো ওয়েবসাইটে ঝুলে থাকা এই বিজ্ঞপ্তিটি বা আদেশনামাটি। কারা আরজিকর কাণ্ডের কুচক্রী, কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল, তা এখন লাখ টাকার প্রশ্ন। তিনি কি খেয়েছিলেন, প্রথমত সেই প্রশ্ন, কি খেয়ে বলেছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এর আগে উনি ধনঞ্জয়ের রেফারেন্স টেনেছিলেন সঞ্জয়ের প্রসঙ্গে। আপনারা আনন্দে আত্মহারা হয়েছিলেন যে কারামন্ত্রীর বিবেক জেগেছে বলে। আমার স্পষ্ট বক্তব্য ছিল এটা একটি বড় ষড়যন্ত্রের মধ্যেই পড়ছে। অভয়ার কাণ্ড এর যা গুরুত্ব, তাতে সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা খুব জরুরি। এই কারামন্ত্রীর হেফাজতে পশ্চিমবঙ্গ পুলিশের কারাতেই কিন্তু সঞ্জয় রায় রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।